আসসালামু আলাইকুম। আমি মুস্তাফিজ বলতেছি smartcom.ai থেকে। আপনি যদি এডুকেশন কনসালটেন্সি বিজনেস করে থাকেন, তাহলে আপনার বিজনেসকে গ্রোথ করার জন্য, বিজনেস গ্রোথের জন্য একটি সঠিক সিআরএম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনি বিজনেসে এখন যে চ্যালেঞ্জগুলোতে পড়তেছেন হয়তো, তো সেগুলো হচ্ছে যে আপনি ডিজিটাল মার্কেটিং করতেছেন। আপনার কাছে অনেক লিড আসতেছে, বাট লিডগুলো সঠিকভাবে কনভার্সন হচ্ছে না। তো এর কারণ যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো হয়তো যে আপনার কাউন্সিলরের কাছে মেসেজগুলো যাচ্ছে কাস্টমারের, বাট কাউন্সিলররা অন টাইমে রেসপন্স করতে পারছে না অথবা ট্র্যাক করতে পারছে না। এটা ইম্পসিবল যদি হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে ওনারা কমিউনিকেশন করে থাকেন। তো এই লিডগুলোকে সঠিকভাবে কমিউনিকেশন করলে এই লিডগুলো কনভার্সন হবে এবং লিডগুলো ক্লায়েন্টে পরিণত হবে। তো এই জন্য আমাদের এখানে যে সলিউশনটা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে স্মার্টকম, যেখানে একটি সিঙ্গেল প্ল্যাটফর্মে আপনি সকল মেসেজকে ম্যানেজ করতে পারবেন। এবং আপনি আরও যে সমস্যাগুলোর মধ্যে পড়তেছেন, পোর ডকুমেন্টেশন ট্র্যাকিং, মানে কাস্টমার ডকুমেন্ট পাঠাচ্ছে, তো এগুলোকে রাইটভাবে ম্যানেজ করা। এবং আপনি আপনার ক্লায়েন্ট, আপনার যে কাউন্সিলররা আপনার ক্লায়েন্টকে কল দিচ্ছে বা কাস্টমারকে কল দিচ্ছে, এই কলের কোনো ট্র্যাক বা রেকর্ড নাই। তো এই সমস্যাগুলো সঠিকভাবে সমাধান করতে পারলেই আমাদের বিজনেসের উন্নয়ন হবে এবং আমার বিজনেস গ্রোথ এনশিওর হবে। তো আমাদের এই সলিউশনের মধ্যে যদি আমরা একটু হাইলাইট দেখি, তাহলে হচ্ছে অলরেডি আমাদের এই সলিউশনটি 120টি কোম্পানি ইউজ করতেছে এবং যারা ইউজ করতেছেন তাদের সবারই প্রায় 10% ইনক্রিজ হয়েছে লিড কনভার্সন এবং 15% আমার এফিসিয়েন্সি গেন হয়েছে তাদের। তো এখন যদি আমরা এর মডিউলগুলো দেখি, স্মার্টকমে কি কি মডিউল আছে, তাহলে আমরা দেখতে পাবো এখানে একটি অমনি চ্যানেল মেসেজিং মডিউল আছে। তার মানে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলো আসবে সেই মেসেজগুলো আমার এখানে একটি প্ল্যাটফর্মে আসবে এবং এখান থেকে কাউন্সিলররা মেসেজগুলোকে রেসপন্স করবে। এবং যদি কোনো মেসেজ আনরিপ্লাইড থাকে তাহলে আপনি ইনস্ট্যান্টলি নোটিফাইড হবেন। তারপরে আপনার আমাদের এখানে একটি কল সেন্টার মডিউল আছে, যেখানে আপনি ইনবাউন্ড এবং আউটবাউন্ড কলগুলো এখান থেকে করা যায় এবং কলগুলো রেকর্ড থাকে এবং একই সাথে একই নাম্বার দিয়ে মাল্টিপল ক্লায়েন্টকে কথা বলা যাবে এই কল সেন্টারের মাধ্যমে। এবং এই কল সেন্টার এবং মেসেজে যে কাস্টমারগুলো নক করবে বা মেসেজ করবে বা কল করবে তাদেরকে আমরা লিড ক্রিয়েট করতে পারবো। লিডগুলোকে অ্যাসাইন করতে পারবো কাউন্সিলর এবং কলারদের মাঝে, এবং লিডে যদি কোনো কাজ না হয় তাহলে লিডগুলো লাল হয়ে যাবে এবং আপনি একটা ভিজুয়ালি দেখতে পাবেন যে কোন লিডগুলো লাল হয়ে যাচ্ছে এবং সেই ওয়াইজ আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। তো লিডগুলোকে ফলো আপ ক্রিয়েট করা যায় এবং লিডের ফলো আপগুলোকে আপনি রিপোর্টিং এর মাধ্যমে দেখতে পাবেন। এবং এখানে আমাদের আরেকটি মডিউল আছে, কাস্টমার প্রোফাইলিং মডিউল। কাস্টমারের ইনফরমেশন অটোমেটিক্যালি প্রোফাইল হয়ে যায় এবং কাস্টমার যে ডেটাগুলো সেন্ড করে, কাস্টমার যে ডকুমেন্টগুলো সেন্ড করে, সেগুলো প্রোফাইলের সাথে খুব সহজেই অ্যাড করে ফেলা যায়। তো থ্যাংক ইউ। আমি এখন প্রোডাক্টের ডেমোতে চলে যাব। যদি আমরা স্মার্টকমে লগ ইন করি তাহলে আমরা প্রথমে একটা ড্যাশবোর্ড দেখতে পারবো। তো এই ড্যাশবোর্ডটা একটি পার্সোনালাইজড ড্যাশবোর্ড। আমার ড্যাশবোর্ড আমার মতো হবে, আপনারটা আপনার মতো হবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে একটি লিডের অবস্থা দেখতে পাচ্ছি, যে আমাকে যে লিডগুলো অ্যাসাইন করা হয়েছে সেগুলো কোন স্টেজে আছে এগুলো আমি দেখতে পাচ্ছি। তারপরে আমার ফলো আপ কোনো বাকি আছে কিনা, পেন্ডিং আছে কিনা, এগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। তারপরে আমি আমার টাস্কগুলো দেখতে পাচ্ছি, যে আমাকে যে টাস্কগুলো অ্যাসাইন করা হয়েছে সেই টাস্কগুলো দেখতে পাচ্ছি। তো আমরা প্রথম যে মডিউলটা দেখবো সেটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ মেসেজিং মডিউল। এখানে আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ থেকে যত মেসেজ আসে সবগুলো মেসেজ আমাদের সিঙ্গেল প্ল্যাটফর্মে চলে আসবে। মেটা ইন্টিগ্রেশন মডিউল, এই মডিউলে আপনি আপনার পেজকে অ্যাড করার অপশন পাবেন। সো এখানে পেজ অ্যাড করার জন্য কোনো লিমিটেশন নাই, আপনি যত সংখ্যক খুশি পেজ অ্যাড করতে পারেন এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে অ্যাড করবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো এখানে অ্যাড করবেন। তো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং পেজগুলো অ্যাড করা থাকলে এখানে যদি মেসেজ আসে এই পেজে, যেমন আমি এই পেজে এখন ঢুকছি এবং এখানে একটা মেসেজ সেন্ড করতেছি। তো এখানে একটা মেসেজ সেন্ড করলে, হ্যালো সেন্ড করলাম, এই মেসেজটি এখানে টিকেট আকারে আমার এখানে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন একটা নতুন নোটিফিকেশন আসলো এবং একটা টিকেট আসলো। তো এই টিকেটটা আমি অ্যাজ এ কাউন্সিলর এই টিকেটটা পিক করব। পিক করলে দেখতে পাচ্ছেন এখানে আবার এখানে একটি মানে ইনবক্সে চলে আসছে মেসেজটা এবং আমি এখানে রেসপন্স করলে এই মেসেজটি মানে আমার ফেসবুকে চলে যাবে। এবং আমি এখানে রেসপন্স করলে এটি আমার ফেসবুকে চলে যাবে।
তো এখানে আমার টেমপ্লেট করা আছে, রিপ্লাই টেমপ্লেট থেকেও আমি রিপ্লাই দিতে পারবো। তো আমাদের কাউন্সিলররা যে কতজনের সাথে কথা বলতেছে তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাম সাইডে আছে তারা কতজনের সাথে কথা বলতেছে, এবং এখানে কতজন কাস্টমার ওয়েট করতেছে ক্লিক করলে দেখা যাবে, কতজন এজেন্ট ওয়েট করতেছে কাস্টমারের মেসেজের জন্য সেটা দেখা যাবে, এবং আপনার এজেন্টরা এই মুহূর্তে কতজন ক্লায়েন্টের সাথে কথা বলতেছে বা কতজন কাস্টমারের সাথে কথা বলতেছে এটা আপনি এক এক নজরে এখানে দেখতে পারবেন। সবার পারফরমেন্স এখানে চেক করতে পারবেন, এবং এইখানে নিউ টিকেটে জিরো থাকা এবং আনপিক টিকেটে জিরো থাকা মানে আপনার কোনো টিকেটই পেন্ডিং নাই। এবং এখানে দেখতে পাচ্ছি অ্যাডমিন ডেমো 11 জনের সাথে কথা বলতেছে, এবং এই 11 জনের মধ্যে 2 জন কাস্টমার ওয়েট করতেছে। তা আমি এজ এ অ্যাডমিন, আপনি যে কোনো কাউন্সিলরের ইনবক্সে ঢুকে যেতে পারবেন, ক্লিক করলে ঢুকে যাবে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে কোন কাস্টমারের সাথে আসলে কোন কাস্টমারের মেসেজকে রিপ্লাই করা হয় নাই, কোনো একটা এজেন্ট রিপ্লাই করেনি সেটা দেখতে পাচ্ছেন। তো আপনি এখান থেকেই কাস্টমার যদি আবার কোনো মোবাইল নাম্বার সেন্ড করে, তাহলে আমি এই মোবাইল নাম্বারটি যদি সেন্ড করে কাস্টমার, তাহলে সেই মোবাইল নাম্বার থেকেও আমি কল জেনারেট করতে পারবো আমাদের কল সেন্টার মডিউলের মাধ্যমে। তো আমি সেন্ড করলাম আমার মোবাইল নাম্বার, এবং এই মোবাইল নাম্বারটি আমার ইনবক্সে চলে এসেছে, এবং আমি দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার চলে আসছে, এবং আমি এখান থেকে কল জেনারেট করলে আমার মোবাইলে কল চলে যাবে। তো এখান থেকে কল চলে যাবে, এবং এই কলের রেকর্ডটি আপনার এখানে থেকে যাবে, কি কথা হয়েছিল সেই রেকর্ডটিও এখানে থেকে যাবে। সো এটা খুবই সহজ, যে কাস্টমারের যে কোনো কাস্টমারের কলের রেকর্ডও যেহেতু থেকে যায়, এবং কলের হিস্ট্রি এখানে থেকে যায়, যে আগে এই কাস্টমারের সাথে কি কি কথা হয়েছে এবং কে কথা বলেছে, এগুলো সব হিস্ট্রি এখানে থেকে যাবে, এবং কাস্টমারের প্রোফাইলিং অটো তৈরি হয়ে যাবে। এই কলটি জেনারেট হয় আমাদের কল সেন্টার মডিউলের মাধ্যমে। আমরা এখন নেক্সট মডিউল যেটা দেখবো সেটা হচ্ছে কল সেন্টার মডিউল। কল সেন্টার মডিউলে কল দেখলে ড্যাশবোর্ডে গেলে আমরা দেখতে পাবো কে কে লগ ইন অবস্থায় আছে, এবং কে ইন কলে আছে, কে ব্রেকে আছে, এবং আপনি এখানে একই মানে নাম্বার থেকে মোর দেন ওয়ান পিপলকে আপনি কল জেনারেট করতে পারবেন, এবং কাস্টমার কল ব্যাক করলেও এই ল্যাপটপেই কলটি বাজবে, এবং একজন বিজি থাকলে কল আরেকজনের কাছে চলে যাবে। সো কাস্টমারের কোনো কল মিসিং হওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং কাস্টমারের কলের রেকর্ডগুলো সব এখানে থাকবে। সো যে কোনো সময় আপনি আপনার এজেন্টদের পারফরমেন্স, হ্যালো আসসালামু আলাইকুম, আপনার কাউন্সিলররা কিভাবে কাস্টমারের সাথে কথা বলতেছে এবং তাদের কমিউনিকেশনে কোনো ইমপ্রুভমেন্ট লাগলে সেটা আপনি এখান থেকে শুনে শুনে তাদেরকে রেসপন্স করতে পারবেন, এবং তাদের ইমপ্রুভমেন্টকে এনশিওর করতে পারবেন। এবং কাস্টমার যদি এমন সময় কল দেয় যখন আপনার ওয়ার্কিং আওয়ার নয়, সেই কলগুলো আনহ্যান্ডেল কলে থাকবে, মিস কল হিসেবে, এবং পরের দিন এসে আপনি জাস্ট এখানে ক্লিক করলেই কল জেনারেট হয়ে যাবে। সো এখানে সিস্টেমে যেখানেই মোবাইল নাম্বার আছে সেখান থেকেই ক্লিক করে আপনি কল জেনারেট করতে পারেন। আপনার কাস্টমারের কলের হিস্ট্রি থেকে আপনি লিড জেনারেশন করতে পারেন। কাস্টমারের কলের হিস্ট্রি থেকে আপনি লিড জেনারেশন করতে পারেন। এই যে এখানে ক্লিক করলে জেনারেট লিড দিলে লিড জেনারেশনের অপশন আছে, এবং ইনবক্স থেকেও যেখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মেসেজিং হচ্ছে সেখান থেকেও আপনি লিড জেনারেশন করতে পারেন। তো এখান থেকে যদি লিড জেনারেশন করা হয় তাহলে এটা আমাদের যাবে লিড ম্যানেজমেন্ট মডিউলে। তো লিড ম্যানেজমেন্ট মডিউলে যদি আমি ঢুকি তাহলে দেখতে পাবো এটা আমাদের লিড ম্যানেজমেন্ট মডিউল, যেখানে কাস্টমারের আপনি আপনার কাউন্সিলরকে লিডগুলো অ্যাসাইন করবেন, এবং কাউন্সিলর তার ড্যাশবোর্ডে তার টেবিলে এই লিডগুলো দেখতে পাবে। এবং এখানে লিডের স্টেজ আছে নিউ, কন্ট্যাক্টেড, ফলো আপ, অ্যাপ্লিকেশন, দেন ডকুমেন্ট কালেকশন, ফাইল ওপেন, পার্শিয়াল পেমেন্ট, এইভাবে এখানে লিডের স্টেজগুলোকে ডিফাইন করা আছে। আপনার যদি নতুন কোনো স্টেজ দরকার হয় তাহলে আপনি নিউ স্টেজ ক্রিয়েট করে নিতে পারবেন, এবং আপনার মতো করে আপনার লিডের ফ্লোটাকে সাজাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সকল লিডগুলোতে 4 দিনের বেশি কোনো কাজ করা হয় নাই, সেই লিডগুলো অটোমেটিক্যালি কালার চেঞ্জ হয়ে লাল হয়ে যাচ্ছে। এখানে আপনি লিডগুলোকে আপনার যে এক্সেলে থাকা লিডগুলোকে আপনি এখানে আপলোড করে দিতে পারবেন, এবং এক্সেলের কোন রো থেকে কত রো পর্যন্ত কাকে দিবেন, কোন ইউজারকে অ্যাসাইন করবেন, সেগুলো আপনি এখানে মার্ক করতে পারবেন। এইভাবে আপনি আপনার টিমকে, আপনার কলার এবং কাউন্সিলরদেরকে লিডগুলোকে অ্যাসাইন করে দিবেন, এবং লিডগুলোকে ফলো আপ করার জন্য ফলো আপ করার সময় আপনার কাউন্সিলর বা কলাররা যদি নিউ থেকে কন্ট্যাক্টেডে কাস্টমার যায়, এভাবে টেনে তারা যে স্টেজে যাবে সেই স্টেজে নিয়ে যাবে। এবং এখানে যদি আমি লিডের কোডে ক্লিক করি তাহলে আমরা লিডের ডিটেলসে যেতে পাচ্ছি, এবং আমি যদি ক্রিয়েট ফলো আপ করি, মানে এই লিডটাকে যদি আমি ফলো আপ করতে চাই কালকে, তাহলে আমি ফলো আপ করতে গেলে একটা ফলো আপ ক্রিয়েট করতে পারি।
যেমন কল একটা ফলো আপ, কালকে আমি ওনাকে কল দিব। সো আমি যদি এটা ফলো আপ ক্রিয়েট করি কালকে, তাহলে এই ফলো আপটা আমার এখানে দেখাবে। এবং আমি যদি হোমেও যাই, তাহলে আমি দেখতে পাবো যে আমার একটা ফলো আপ, একটা কল নামে ফলো আপ চলে আসছে। এবং এই ভিউ লিডে চলে গেলে আমি ওই লিডটাতেই দেখতে পাবো যে লিডে আমার ফলো আপটা ক্রিয়েট করা আছে। তো এইভাবে আমি ফলো আপ এবং অ্যাপয়েন্টমেন্টও ক্রিয়েট করতে পারবো। ক্রিয়েট করে লিডগুলোকে নিউ থেকে কন্ট্যাক্টেড, কন্ট্যাক্টেড থেকে ফলো আপ, এভাবে আমি সামনে যেতে থাকবো। এবং আমি যদি এই লিডের রিপোর্ট দেখি, তাহলে দেখতে পারবো এখানে কার কাছে কি পরিমাণ লিড কোন স্টেজে আছে, এবং কে কে ফলো আপ গুলোকে পেন্ডিং আছে, কার ফলো আপ কতটা সাকসেসফুলি ডান হয়েছে, এবং কে ফলো আপে ফেল করছে, এগুলো আমি রিপোর্ট পাবো। এবং এতে করে আমাদের কাউন্সিলররাও মনে রাখতে পারবে ফলো আপ গুলো। মনে রাখার কোনো দরকার নাই, সিস্টেম অটোমেটিক্যালি কাউন্সিলরদেরকে, কাউন্সিলর হোমে চলে গেলেই দেখতে পাবে যে তার কি কি ফলো আপ পেন্ডিং আছে। তো এইভাবে আপনার লিডের কনভার্সন গুলো ইনক্রিজ হবে। সঠিক ফলো আপের মাধ্যমে লিডের কনভার্সন গুলো ইনক্রিজ হবে। এবং এখানে এই কাস্টমারকে কল দেওয়া খুবই ইজি, জাস্ট ক্লিক করলেই কল হয়ে যায়। এবং কলগুলো এই ইয়ের সাথেও, লিডের সাথেও কলগুলো রেকর্ডেড অবস্থায় থাকে। তারপরের যে মডিউলটা আমাদের এখানে আছে সেটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট মডিউল। আপনি কাউকে টাস্ক অ্যাসাইন করলে এখানে ক্লিক করে টাস্ক অ্যাসাইন করে দিতে পারেন। এবং টাস্কগুলো ওপেন, ইন প্রোগ্রেস, ব্লক, ইন রিভিউ এবং ক্লোজ, এই 5টা স্টেজ থাকে টাস্কের। এবং আপনার অর্গানাইজেশনের সমস্ত কাজ এই টাস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে আপনার সম্পন্ন হতে পারে। এবং আমাদের আরেকটি মডিউল আছে, নাম কাস্টমার প্রোফাইলিং। কাস্টমারের প্রোফাইল এখানে অটোমেটিক্যালি হয়। যে কোনো কাস্টমার যে কোনো মিডিয়ামে আপনাকে যদি কমিউনিকেট করে, তাহলে তার একটা প্রোফাইল অটোমেটিক্যালি এই সিস্টেমে ক্রিয়েট হয়ে যায়। এবং আপনি এই প্রোফাইলগুলোকে, যদি একটা প্রোফাইলে ঢুকেন, তাহলে এই প্রোফাইলের সাথে আপনার লিড কয়টা আছে, আপনার কল কতবার করা হয়েছে, SMS কতবার দেওয়া হয়েছে, টিকেট বা ফেসবুক ইনস্টাগ্রামে মেসেজিং কয়বার হচ্ছে, এই সমস্ত কিছু রেকর্ড আপনি প্রোফাইলের ভিতরে গেলেই আপনি দেখতে পাবেন।